এর আগে যে এই ধরনের এক্সিবিশনগুলো হতো পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রি নিয়ে, ধরেন ফার্নিচার মেশিনারি নিয়ে, আবার কিছুদিন পর একটা হচ্ছে মেটালের মেশিনারি বা অন্য একটা ওষুধ শিল্প। তো এবার যারা অর্গানাইজার তারা যেটা এক্সপো ভিলেজ আন্ডার দি ওয়ান এক্সিবিশনে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে কম্পোজিট কম্বো করেছে। তো দেখা যায় একজন ভিজিটর যখন সময় দিয়ে একদিন আসে বা টাকা খরচ করে, উনি একটা প্ল্যাটফর্মে এসে অনেকগুলো পাচ্ছে। তো এটা ডেফিনেটলি মহৎ একটা উদ্যোগ। এটা যেমন আমাদের এক্সিবিটরদের জন্য, ঠিক তেমনই যারা ভিজিটর আসবে তাদের জন্য। আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশ এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিতর দিয়ে যাচ্ছে। কামিং সুনে মেবি 5 or 10 ইয়ার্সে আমরা 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যাব। তো এটা হচ্ছে 8তম বাংলাদেশ বিলকন ইন্টারন্যাশনাল এক্সপো, যেখানে বিল্ডিং, কনস্ট্রাকশন, ফার্নিচার রিলেটেড থিংসগুলো নিয়ে ট্রেড শো হচ্ছে। এটা একটা B2B লার্জেস্ট ট্রেড শো, যেখানে ইন্টারন্যাশনাল অনেকগুলো কোম্পানি এসছে, আমরা লোকাল কোম্পানি আছি, আমরা সেফওয়ে গ্রুপ আছি। সো এখানে আমাদের মূল লক্ষ্যটা হলো আমরা কী কী সার্ভিসগুলো দিই এবং আমাদের মতো যারা কোম্পানিজগুলো আসে তাদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টস, এই সার্ভিসগুলো আমাদের ইকোনমি, আমাদের ইন্ডাস্ট্রিতে কীভাবে কানেক্ট করবে। লেটসে আপনার একটা কোম্পানি যারা বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করছে, তাদের 100টা আইটেম লাগে। তারা এই ট্রেড শোতে আসলে কিন্তু এই আইটেমগুলো অ্যাভেলেবেল দেখছে। তারা একটা লোকাল বা হয়তো বা পুরান ঢাকা থেকে কিনে নিয়ে তাদের বিল্ডিংয়ে কাজে লাগাচ্ছে। বাট ওয়ারেস এখানে আসলে তারা B2B বড় সাপ্লায়ার পাচ্ছে। ওখানে একটা আইটেম, ধরেন একটা স্ক্রু বা একটা কিছু লোকাল থেকে কিনছে 10 টাকা করে, এখানে আসে সে কিন্তু 8 টাকায় পেতে পারে। মিনিং এখানে গুড কমিউনিকেশন, কানেক্টিভিটি বাড়ছে, সাপ্লায়ার এবং কাস্টমারের ভিতরে একটা ইন্টিমেসি বাড়ছে। অ্যাজ এ রেজাল্ট সবাই বেনিফিটেড হচ্ছে। এখন আমরা এই ধরনের মেশিনারি নিয়ে আসছি, যেটা দেখতে পাচ্ছেন, এটাকে CNC রাউটার মেশিন বলে, যেটা খুব ফাস্টার ডিজাইন করে, ইন্টেরিয়র ডিজাইন, বাসা বাড়ির ডোর ডিজাইন এবং অন্যান্য ফার্নিচার ডিজাইন। সেই মতে মেটাল ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি। সেমভাবে বাংলাদেশ সরকার এটা উদ্যোগ নিয়েছে যে আমাদের দেশে গ্রিন প্রজেক্ট করতে হবে। আমি একটু তথ্য দিই যে আমাদের দেশে প্রায় 10 থেকে 12 হাজার ব্রিক ফিল্ড আছে, যে ব্রিক ফিল্ডগুলো প্রতি বছরে প্রায় 2300 থেকে 2500 কোটি ইট বানায়। এই ইটটা বানাতে গিয়ে কী করে, ওনারা প্রায় 25-30 হাজার হেক্টর জমির টপ সয়েলটা এটা নষ্ট করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু আবাদি জমি কমে যাচ্ছে, ফসল আদি কমে যাচ্ছে। তো গভর্নমেন্ট চেষ্টা করছে এইটাকে সেভ করা। আরেকটা বড় হার্মফুল ব্যাপার হলো এই জমি মাটি বার্ন করে ইট পুড়তে গিয়ে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে। তো বাংলাদেশ সরকার একটা ইনিশিয়েটিভ ছিল, 2019 সালে একটা প্রজ্ঞাপন জারি করেছিল, বাই 25 যে ইট ভাটাগুলো বন্ধ করে গ্রিন প্রজেক্ট বলতে কি, ওই ধরনের কংক্রিট ব্লক ব্রিক্স, এই যে যেমনটা এটা বলছে, এই কংক্রিট ব্লক ব্রিক্স তৈরি করার ফলে আমাদের ট্রেডিশনাল যে কাদামাটির ইটটা, এটা বন্ধ হবে। আমরা নদী শাসন করে বালু পাবো, ওই বালু দিয়ে ইট বা ব্লক বানিয়ে বাড়িঘর তৈরি করব। এতে করে যেটা হলো, আমাদের এনভায়রনমেন্ট সেফ হলো, আমরা একটা ফাস্টার উন্নত বিশ্বের মতো টেকনোলজি পাচ্ছি। এভাবে করে ওই ইন্ডাস্ট্রিতে কিছু এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। প্রথম আমরা এক্সিবিশনে অংশগ্রহণ করেছি। তো আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যে ঢাকার বাইরেও বিল্ডিংয়ের ডিজাইন করা যাচ্ছে, খুব সুন্দর ডিজাইন করা যায়, কনস্ট্রাকশন করা যায়, এবং বিশেষ করে ডুপ্লেক্স বাড়িগুলো যে মানুষের কাছে একেবারে রুরাল এরিয়াগুলোতে পৌঁছানো যায়, এবং সেই ডুপ্লেক্স বাড়িগুলোতে ঢাকার বাসাগুলোতে যে ম্যাটেরিয়ালসগুলো, অর্থাৎ টাইলস, দরজা, জানলা, ফিটিংস, ফিক্সচার বা ভালো কোয়ালিটির ফিনিশিং যেটা হচ্ছে, সেটা যে একদম রুরাল এরিয়াতেও যাওয়া যায় এবং সেই সার্ভিসটা দেওয়া যায়, সেটাকে আমরা আসলে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। আমরা বাংলাদেশের 64টা জেলায় কাজ করছি এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের প্রজেক্ট আছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের প্রায় 1100-র উপরে প্রজেক্ট আছে পুরো বাংলাদেশে। তো আমরা এই মেলায় অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষকে দেখানো যে হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা কর্নারেই কাজ করা যায় এবং সেখানে গিয়ে কাজের যে সার্ভিসটা, প্রপার সার্ভিসটা, সেটা প্রোভাইড করা যায়।